তো বন্ধুরা দেখো, মন্দিরে পূজা দিয়ে আর খেতে বসেছি। পূজা দেওয়া হয়েছিল 11:10-15। তো ছেলে বললো মা কী দেবো, এই যে মেলেতে কিছু খেয়েছিলাম, ওই যে লুচি আর ঘুগনি। আর তারপর শ্মশানে ঘুরতে এসেছি, তারাপীঠ শ্মশান, মহাশ্মশান। দেখো এখন কেমন ব্যবস্থা, কি সুন্দর হয়েছে, পুরো চিমনি করে দিয়েছে। আগের মতো যে আগের পিটিয়ে করতো, এখন সেরকম নেই। তো ওই ঘুরছি, মেলা ঘুরছি, কিছু কেনাকাটি করলাম। এই যে আর আগে যেমন শ্মশানে পিটিয়ে অর্ধেক পুড়িয়ে নদীতে ফেলে দিত, এখন আর ওইসব নেই। এখন পুরো চুল্লিতে কাঠে পুড়াচ্ছে, চুল্লি নেই, কাঠে পুড়াচ্ছে, পুরো ভালো করে ঠিকঠাক করে ব্যবস্থা করে দিয়েছে। তার দেখে ভালো লাগলো। আর শুনেছি নাকি মহাশ্মশানে একটা মৃতদেহ দাহ হতেই হবে, নাহলে মায়ের প্রসাদ হয় না, এটা শুনেছি। তো চলো, এই হলো। আর ফেরার সময় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম বন্ধুরা, একদম ভালো নয়। তারাপীঠের খাওয়া দাওয়া একদম ভালো নয়। দীঘার ভালো, তারাপীঠের ভালো নয়। তো এই যে ফিরছি, মেলে আছি। আর কি সিমের তরকারি, কপির তরকারি, আর কী সব রান্না। চলো, এসে গেছি বাড়িতে। এসে তারপরের দিন, সেদিন তো খাওয়া দাওয়া ভালোই হয়নি, তো তারপরের দিন রান্না হচ্ছে। তো তোমাদের দেখাই, শাক ভাজা করব, শাক সেদ্ধ করেছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ক ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো চলো, তারপরের দিন এসে রান্নাবান্না হচ্ছে। সেরকম তো রান্নাবান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি। তো আর কি বলবো, সে হোটেলে খেতে দিয়েছে সিমের তরকারি, বিউলির ডালের তো কোনো সেন্ট নেই, কিছু নেই, ফ্যান। আর ফুলকপি, সয়াবিন দিয়ে ফুলকপির তো চিনি নেই, এক পিস আলু, মানে সে কি জঘন্য খাওয়া দাওয়া। আমরা বাইরের খাওয়া দাওয়া আর ঘরের খাওয়া দাওয়ার মধ্যে অনেক তফাৎ। আমরা ঘরে কত যত্ন করে খাবার দাবার করি, আর বাইরে কী খাওয়া দাওয়া। দেখে ভাবছি ঘরে এর থেকে ভালো কত সুন্দর করে রান্নাবান্না করি বলো তো। আমি ভাবলাম যে তাহলে আমরা কত যত্ন করে রান্না করি। এই যে রান্না করব বলে চিকেন ম্যারিনেট করে রেখেছি, বাড়িতে এসে একটু না খেলে আর সারাদিন সেদিনকে ভালো খাবার নেই, শুকনো খাবার। আর ভাত হোটেলে খাইনি, সবই নষ্ট হয়েছে। তো তার জন্য চিকেন রান্না হচ্ছে, চিকেন আর শাক ভাজা, এই রান্নাবান্না হচ্ছে। চলো, তোমাদের দাদা বেরোবে আজকে, চিকেনটা হয়েই গেছে। আর আর তোমাদের দাদাকে ভাত দেব। আর যা খাওয়া দাওয়া, মানে দীঘার খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু এই তারাপীঠের খাওয়া দাওয়া মোটেই ভালো নয়। কারণ তারাপীঠটা, দীঘার জিনিসটা, দীঘায় মানুষকে 3 দিন থাকবেই, কিন্তু তারাপীঠটা একদিনের ব্যাপার। কেউ থাকে, কেউ থাকে না। সেই জন্য তারাপীঠ তো হোটেলগুলো রানিং নয়, সেই জন্য খাওয়া দাওয়া সেরকম ভালো নয়। ধনেপাতার চাটনি করেছি আর শাক ভাজা করেছি। চলো, এইটুকুই আজকের মতো।